হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটা চাটনি রেসিপি, যেটা আপনারা যে কোনো কাবাব, মোমো এইসব জাতীয় খাবার দিয়ে, স্ন্যাক্স দিয়ে খেতে পারেন, যেটা স্বাদ একদমই অতুলনীয়। তো এটা বানাতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু স্বাদ হবে দারুণ। তো চলুন দেখে নিই রেসিপি। প্রথমে আমি এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর জলটা যখন ফুটে উঠবে সেটার উপর থেকে আমি দিয়ে দেব 3টে টমেটো। আমি এখানে 3টে বড় বড় সাইজের টমেটো নিয়েছি, আর উপর থেকে একটু কেটে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা প্রায় 10টা, আর 10-12টার মতো রসুনের কোয়া। আমি এখানে একটু বড় বড় সাইজের রসুনের কোয়াটা নিয়ে নিয়েছি। আর এগুলো যখন জলটা ফুটে উঠবে জলের উপরেই দিয়ে দেব। তো এটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। যখন এটা সিদ্ধ হতে প্রায় ওই 10 থেকে 15 মিনিট সময় ধরে একটা সিদ্ধ করবেন, তার বেশি সিদ্ধ করার দরকার নেই। 10-15 মিনিট সিদ্ধ করলে এটা রেডি হয়ে যাবে। তো এরপরে আমি 10-15 মিনিটের পরে আমি জলের থেকে এগুলো তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে, দেখা পাচ্ছেন। আর এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। তো আমি খোসাগুলো তুলে নিচ্ছি, ফেলে দেব। তো গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি, আর এটাকে আমি এখন একটু রান্না করে নেব। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, কড়াই। আর ওটা একটু গরম হয়ে গেলে ওটার উপর থেকে দিয়ে দেবো আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হলে উপর থেকে আমি দিয়ে দেব রসুন কুচানো। আমি রসুনগুলো একদম কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দেব আদা কুচানো। আদাটা ওই 1 ইঞ্চির মতো আদা আমি কুচিয়ে নিয়েছি, আর 6টা-7টা রসুন কুচিয়ে নিয়েছি। তো আদা আর রসুনটা আমি একবার নেড়ে দেব। আর দেখা পাচ্ছেন এটা তেলটা একদমই গরম হয়ে গিয়েছে, আর এটা ভালোভাবে ফুটে উঠেছে। এটা আমি বারবার নাড়তে থাকবো। আর এর উপর থেকে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এখানে, আর পেঁয়াজগুলো আমি একদম ছোট ছোট কিউব আকারে খুব ভালো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, উপর থেকে আমি যে সসটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ সয়া সস, আর দেবো 1 টেবিল চামচ টমেটো সস বা টমেটো কেচাপ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এটা নেড়ে নেব। আর যেহেতু আমাদের সসের মধ্যে লবণ থাকে, সেহেতু লবণ খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। আপনারা একটু বুঝে শুনে নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। তো নেড়ে দেওয়ার পরে আমাদের আলাদা আর কিছুই করা থাকবে না। এটা এরকম মাঝে মাঝে নেড়ে দেবো। এটা একবার করে যখন ফুটে উঠবে আমরা একবার করে নেড়ে দেবো। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এটা আমি নেড়ে নেড়ে দিয়ে একটু ভালোভাবে যে মশলা টশলার গন্ধ এগুলো একটু কাটিয়ে নেব, নিলেই হয়ে যাবে সসটা রেডি। আর এটা খেতে দারুণ লাগে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই ছিল আজকের চাটনি রেসিপি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন।